নিজের একটু বুদ্ধিহীনতার জন্য আরেকটু হলে শখের পাখিটা চলে যেত জানালা দিয়ে। যাক আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে সেভ করছে এবং পাখিটা আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, মাইসেলফ জিকে মিদুল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে এখন যাব হচ্ছে গিয়ে মোহাম্মদপুর, বিকজ অফ আসলে 2 জোড়া পাখি দেখছিলাম, কনুর পাখি, পাইনাপেল কনুর, ইয়েলো সাইডেড কনুর। তো সেই পাখিগুলোই আজকে আনতে যাব, যেহেতু এতদিন দেশের অবস্থা অস্বাভাবিক ছিল, যদিও এখনও অস্বাভাবিকই আছে। তো আল্লাহ আমাদের সবাইকে সব কিছু সহজ করে দিক, এটাই কামনা। তো ফাইনালি মোহাম্মদপুরের দিকে চলে এসেছি। তো মোহাম্মদপুরে এক আপুর কাছ থেকে আমি পাখি 2টা নিয়েছি। তো এই হচ্ছে গিয়ে সেই আপুর ফার্ম, ছোট্ট একটা ফার্ম। যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আপুর পাখিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখানে আপুর যে ভাইয়া ছিল সে আমাকে অনেক হেল্প করছে। তো আমি যেই পাখিগুলো নিতেছি সেটা হচ্ছে গিয়ে এই এক জোড়া পাখি, এটাকে বলে পাইনাপেল কনুর। আর আরেক জোড়া নিতেছি হচ্ছে গিয়ে, বলবো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই কি না বলছি, তবে একটু পরে। পাখিটাকে বাই করতে গেলে মনে হয় ঝামেলা হয়ে যাবে। 375621 না একটা না 375621 এই যে 621 হ্যাঁ ঠিক আছে অন কর। তো এইটা হচ্ছে গিয়ে আপুটা ট্যাঙ্গো, এটা আরেকটা জোড়া আছে ম্যাঙ্গো। তো ফাইনালি আমরা পাখি নিয়ে নিলাম এবং পাখি নিয়ে এখন পাখির খাবারের দোকানে চলে গেছিলাম, কারণ এদের পাখির যে খাবার সেটা আমি আমার এলাকায় হয়তো বা পাবো না। ককাটেল, সর্বোচ্চ লাভবার্ড, এইগুলো পাখি খাবার পাবো, কিন্তু কোনোর পাখির যে একটা স্পেশাল খাবার আছে সেটা পাবো না। তো ওদের খাবারের যেহেতু দাম অনেক বেশি, তো আমি মিক্স করে নিয়েছিলাম খাবারটা। আর এটা হচ্ছে গিয়ে গতকাল রাতে আমরা খাঁচা কিনতে গেছিলাম যখন, তখনের ফুটেজ। তো এটা হচ্ছে গিয়ে খাঁচাগুলো আমি 3টা নিয়েছিলাম, 3 থাকে আর কি। ফাইনালি বাসায় চলে আসলাম পাখি নিয়ে, এখন আনবক্সিং করার পালা। আর এই আনবক্সিং করতে গিয়ে পাখির দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ নিজের হাতে আমাকে বাঁচাই দিছে। মানে আমি জানালাটা লাগাইছিলাম, কিন্তু তারপরও সামহাও জানালাটা খুলে গেছিলো, আই মিন লক লাগাইনি। তো তখন হয়তো বা জিনিসটা ফাঁকা ছিল একটুর জন্য, কিন্তু মানে আমি পাখিটা যখন আনবক্সিং করতেছি আমি দেখলাম যে জানালাটা আমি লাগাইছি, কিন্তু ওইটা যে খুলে গেছিলো আমি টের পাই নাই। তো পরবর্তীতে যখন পাখিটা বের হয়ে গেল, ও মানে নিজের কাছে এত খারাপ লাগতেছিল, কারণ আসলে এইগুলো একটু এক্সপেন্সিভ পাখি, মানে এক্সপেন্সিভ বলতে আমার জন্য অনেক বেশি দাম। তো সেই তুলনায় তার থেকেও মেন কথা, এতদিন অপেক্ষা করছি পাখিগুলো নেওয়ার জন্য, পাখিগুলো নিয়ে অনেক দিন কথা হচ্ছিল ওনার সাথে, কিন্তু দেশের এই পরিস্থিতির জন্য আমি পাখিগুলো নিজেও নিতে যাইনি আর উনিও ওভাবে দিতে চাইনি। তো এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট। তো এত অপেক্ষার পর যখন পাখিগুলো হাতে পাইলাম, তখন যদি নিজের হাত থেকে পাখিগুলো উড়ে যায়, মানে কেমন একটা খারাপ লাগা ফিল করে। তো অনেক ভয় পাইছিলাম, কিন্তু কোনোভাবে পাখিটা ওই জায়গাটা দেখে নেই। আমি সাথে সাথে আমার ওয়াইফ আমাকে হেল্প করছে এই ব্যাপারে, তো ওর সাথে সাথে জানালাটা লাগাই দিছিল। তো যাক আলহামদুলিল্লাহ, একটুর জন্য পাখিটা রক্ষা পাইছি আমার। তো এই যে পাখিটা যখন প্রথমটা বাই করছি আমি, মিউটেশন তো আমি আপনাদেরকে একটা বলছি পাইনাপেল কোনোর, আরেকটা মিউটেশন হচ্ছে কি ইয়েলো সাইডেড। এইটা হচ্ছে কি সেই ইয়েলো সাইডেড, এটা হচ্ছে কি কোনোর প্রজাতিরই একটা পাখি, বাট এটা হচ্ছে ইয়েলো সাইডেডটা। এই পাখিগুলো আমি একটু দাম দিয়ে নিছি, ডিএনএ কার্ড সহই নিছি, কারণ হচ্ছে গিয়ে আপু অনেক আমাকে ট্রাস্টেড করছে যে হচ্ছে গিয়ে পাখিগুলো ভালো এবং হচ্ছে গিয়ে ভালো ইয়ে হবে। তো আমি মোটামুটি পাখি হেলথ এবং অ্যাক্টিভিটিস মার্শাল্লাহ খুব ভালো ছিল। তো আমাকে অনেক জোরে একটা বাইট করছিল গ্লাভসের উপর দিয়ে, তারপরও আমার হাতটা এখনও ব্যথা। তো পরবর্তীতে আরও 3টা পাখি ভিতরে আছে, এটা হচ্ছে পাইনাপেল কোনোরের একটা। আমি আসলে সঠিক জানি না, যদি কারো জানা থাকে যে আসলে এই পাখিগুলো মিউটেশন কি ভালো কি না। মানে মিউটেশন তো আমি জানি যথেষ্ট, বাট এই রেড ফ্যাক্টরের ব্যাপারটা, এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, রেড ফ্যাক্টরটা ঠিক আছে বা কতটুকু রেড ফ্যাক্টর সুন্দর, এটা একটু জানাবেন। তো ফাইনালি ওরা এখন আমার বাসায় খাঁচার মধ্যে সেট আপ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কি ইয়েলো সাইডেডটা, ওরা খুব অ্যাক্টিভ, ওরা মানে একটু, আমি যতটুকু জানি যে পাইনাপেল কোনো একটু রিজার্ভ টাইপের, তো সেটাই আর কি, যে ওরা রিজার্ভ, মানে ওরা ওদের মতন করে খুব অবজার্ভ করতেছে প্লেসটা। বাট ইয়েলো সাইডেড যেই খাবার দিছি, পানি দিছি, ওরা অমনি খাবার পানিতে মানে অ্যাক্টিভিটিস দেখাইছে, ওরা নিজেদের মতন করে পানিও খেয়েছে, খাবারও খেয়েছে।
তো আমি এর আগে যখন টেম করার জন্য পাখি নিতে গেছিলাম এই ইয়েলো সাইডেড আর এই পাইনাপেল কোনুর, সরি, তো তখনও আপনারা দেখছিলেন যে হচ্ছে কি আমার হাতে যে টেম করা পাখিটা ছিল ইয়েলো সাইডেডটা খুব অ্যাক্টিভ ছিল, বাট পাইনাপেল কোনের বেবিগুলো একটু ওরা রিজার্ভ টাইপের হয় আই থিঙ্ক। তো যাক আলহামদুলিল্লাহ, ওদের যে খাবারটা দিছি সেটা হচ্ছে গিয়ে কোনুর পাখির একটা খাবার আছে, ওইটা আমি 1 কেজি নিছি আমার নিজের সাশ্রয়ের জন্য, যে হচ্ছে কি জিনিসটা যেন খুব বেশি দাম না হয়ে যায়, কারণ এগুলো প্রায় 400 টাকা করে কেজি। তো সেই জন্য আমি ওইটা 1 কেজি নিছি, আর হচ্ছে গিয়ে বাকি ককাটেলের যে খাবারটা সেটা মিক্স করে আমি ওদেরকে খাবারটা আজকে করছি। তো 2.5 কেজির মতন খাবার নিয়েছি। ফার্স্ট অফ অল দেখা যাক সেটা কতটুকু আমি কয়দিন যায়। তো যাই হোক, আমার পাখির জন্য সবাই দোয়া করবেন। পাখিগুলো আসলে একটা রেজাল্ট আমি ওদের কাছ থেকে এক্সপেক্ট করতেছি ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। আমি ওদেরকে খুব তাড়াতাড়ি ব্রিডিং বক্স দিয়ে দেবো, 15-20 দিনের মতন ওদেরকে একটু সময় দেবো অ্যাডজাস্ট হওয়ার জন্য, দেন আমি ওদেরকে ব্রিডিং বক্স দিয়ে দেবো, যেহেতু এগুলো অ্যাডাল্ট পাখি। তো তারপর ওদের যে আপডেটগুলো হবে ইনশাল্লাহ আপনারা পাবেন। আর সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেশের জন্য, সবার জন্য সবাই দোয়া করি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।